আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, আর সেটা হচ্ছে এখন এআই টুলস জিমিনি। এই জিমিনির সাথে আমি দেশের রাজনীতি নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওটি খেয়াল করুন। আমি এখন বর্তমানে জিমিনিটি ওপেন করছি এবং জিমিনির সঙ্গে আমি কথা বলবো। হ্যালো জিমিনি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল ভালো যাচ্ছে। আমি তোমাকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু প্রশ্ন করব, তুমি কি তার সঠিক উত্তর দিতে পারবে? অবশ্যই। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার যা কিছু জানার আছে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি দিয়ে শুরু করতে চান? বাংলাদেশের বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী ডক্টর ইউনূস সরকার সংস্কার চাচ্ছে দেশে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইলেকশন চাচ্ছে। তুমি তাতে কি মনে করছো? ইউনূসের সংস্কারের প্রস্তাবনা এবং বিএনপির নির্বাচন কেন্দ্রিক দাবি দুটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইউনূসের সংস্কারের মূল লক্ষ্য হল দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। অন্যদিকে বিএনপির দাবি হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা গণতন্ত্রের মৌলিক ভিত্তি। এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা জরুরি। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই। বিএনপি সহ আর অন্যান্য দল দেশের স্থিতিশীলতার জন্য ইলেকশন চাচ্ছে। তুমি কি মনে করো? বিএনপি এবং অন্যান্য দলের নির্বাচন কেন্দ্রিক দাবিগুলো মূলত দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য। তাদের মতে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং রাজনৈতিক অস্থিরতা কমবে। তবে এই দাবির পক্ষে বিপক্ষে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে না, আবার কেউ কেউ মনে করেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আনা কঠিন। আপনি কি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান? এখন নির্বাচন হওয়া কতটা জরুরি? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন হওয়াটা খুবই জরুরি। কারণ একটি সুষ্ঠু নির্বাচনই পারে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে। তবে নির্বাচনকালীন সহিংসতা এড়ানো এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পর্কে কি বলা আছে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন একটি মৌলিক অধিকার। সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে। আপনি যদি চান, আমি সংবিধানের এই অংশগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারি। হ্যাঁ, আমি চাচ্ছি তুমি সেই অংশগুলোই একটু আমাদের বলো। বাংলাদেশের সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদগুলোতে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিধান উল্লেখ করা আছে। এই বিধান অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এই অংশে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং নির্বাচন পরিচালনার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তুমি কি তার একটু সারমর্ম বলতে পারবে? বাংলাদেশের সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদগুলোতে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিধান উল্লেখ করা আছে। এই বিধান অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এই অংশে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং নির্বাচন পরিচালনার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনি যদি চান, আমি সংবিধানের এই অংশগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারি। সংবিধানে কি লেখা আছে সেগুলো একটু আমাদের বলো। বাংলাদেশের সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদগুলোতে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিধান উল্লেখ করা আছে।
এই বিধান অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এই অংশে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং নির্বাচন পরিচালনার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনি যদি চান, আমি সংবিধানের এই অংশগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারি। কিন্তু ইউনূস সরকার তো চাচ্ছে সংস্কার, এই সম্পর্কে তুমি কিছু বলো। ইউনূস সরকার বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কিছু সংস্কার আনার কথা বলছেন। তার মূল লক্ষ্য হল দেশের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যাতে করে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। তিনি নির্বাচন ব্যবস্থার কিছু ত্রুটি দূর করতে চান, যাতে করে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? কিন্তু যদি ইলেকশনই না হয়, তাহলে পছন্দের মানুষ কিভাবে নির্বাচিত করবে জনগণ? অবশ্যই আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে না। ইউনূস সরকারও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন। তবে তার প্রস্তাবনায় নির্বাচন ব্যবস্থার কিছু ত্রুটি দূর করার উপর জোর দেওয়া হয়েছে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? এখন যেসব ত্রুটি দূর করার চেষ্টা চলছে সেগুলো কি কি? নির্বাচন ব্যবস্থার প্রধান ত্রুটিগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোট এবং নির্বাচনী সহিংসতা। এছাড়াও প্রার্থীদের অযোগ্যতা, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার এবং নির্বাচন কমিশনের দুর্বল ভূমিকাও অন্যতম সমস্যা। এই ত্রুটিগুলো দূর করার জন্য বিভিন্ন সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, নির্বাচনী আইন সংশোধন এবং জনসচেতনতা বৃদ্ধি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংবিধানে উল্লেখ আছে যে কোনো আইন পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন করতে হলে একটি সংসদ প্রয়োজন। এখন তো কোনো সংসদ নেই, তাহলে সেটা কিভাবে করা হবে? আপনার প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত। সংবিধান অনুযায়ী আইন পরিবর্তন বা সংশোধনের জন্য সংসদ প্রয়োজন। তবে বর্তমানে আমাদের সংসদ কার্যকর না থাকায় এই প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাদের মাধ্যমে সংবিধান সংশোধন করা যেতে পারে, অথবা একটি বিশেষ সংসদ এখন রাত সকাল 10:23। এখন আপনার জন্য আমি কি করতে পারি? সংবিধান সংশোধনের ব্যাপারে তুমি বলছিলে, সেইগুলো বলো। বাংলাদেশের সংবিধান সংশোধন নিয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি যদি নির্দিষ্ট কোনো সংশোধনী সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন। বাংলাদেশের সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী হল: প্রথম সংশোধনী, এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের পথ প্রশস্ত করা। আমি যেটা বলতে চাচ্ছি, এখন তো কোনো সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্যরা নাই, তাহলে সংসদ সদস্যরা না থাকলে কিভাবে আইন পরিবর্তন করা হবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন পরিবর্তন করার জন্য সংসদের সদস্যদের প্রয়োজন। সংসদ সদস্যরা না থাকলে আইন পরিবর্তন করা সম্ভব নয়। যদি সম্ভব না হয়, তাহলে নির্বাচনের পরে করতে হবে, এটাই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সংবিধান অনুযায়ী আইন পরিবর্তন করার জন্য সংসদের সদস্যদের প্রয়োজন। তাই যদি সংসদ সদস্য না থাকেন, তাহলে নির্বাচন শেষ হওয়ার পরেই আইন পরিবর্তন করা সম্ভব হবে। ধন্যবাদ তোমাকে এই গুরুত্বপূর্ণ মতবাদটি শেয়ার করার জন্য। আপনার যদি অন্য কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আমি উত্তর দিতে প্রস্তুত। এই হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি AI জিমিনি, গুগলের একটি প্রতিষ্ঠান জিনিস, যেটাই বলি। এই ভিডিওটি ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।